হ্যালো ভিউয়ার্স, ডায়টনিক মিউজিক ইনস্টিটিউটের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজকের গিটার ক্লাসে আমরা শিখব জনগণ মন অধি নায়ক জয় হে। তোমরা এর আগেও এই গানটির টিউটোরিয়াল ভিডিও ইউটিউবে অনেক দেখেছো, কিন্তু এইটা হলো সবচেয়ে সোজা ভার্সান। আমি এই ভিডিওটাতে এই গানটা কিভাবে বাজাতে হবে একদম সোজা করে দেখিয়েছি। আর তোমাদের জানিয়ে রাখি, একদম দুটো স্ট্রিংয়ে, স্ট্রিং নাম্বার 1 এবং স্ট্রিং নাম্বার 2, এই দুটো স্ট্রিংকে ইউজ করে একদম সোজাভাবে কি করে এই গানটা বাজাতে হয় তোমাদের আজকে শিখিয়ে দেবো। এতে তোমরা একদম যারা বিগিনার আছো বা একদম গিটার বাজানো শুরু করছো, তারাও কিন্তু এই গানটা তুলে ফেলতে পারবে। আমি আমার সুবিধার্থে আমার গিটারটাকে এক স্টেপ ডাউনে টিউন করে রেখেছি। মানে তোমরা যেরকম স্ট্যান্ডার্ড ইতে টিউন করো, এটা স্ট্যান্ডার্ড ডি শার্পে টিউন করা আছে। তো এতে তোমাদের ভয় পাওয়ার কোনো বিষয় নেই। তোমরা যেরকম স্ট্যান্ডার্ড ই টিউনিংয়ে টিউন করে বাজাও, সেরকমভাবেই বাজাবে। এতে তোমাদের পুরো গানটা তুলতে কোনো সমস্যা হবে না। আরও কিছু বিষয় বলে রাখি, আমি তোমাদের সুবিধার্থে এই গানটিকে 6টা ভাগে ভাগ করে শিখিয়েছি এবং প্রত্যেকটা ভাগে লিরিক্সের সাথে তোমরা এই গানটিকে দেখতে পাবে। তোমরা ভুল করেও পুরো গানটিকে একবারে তুলে ফেলতে যেও না। আমি যেরকম স্টেপ বাই স্টেপ ভাগ করে করে তোমাদের দেখিয়েছি বা শিখিয়েছি, তোমরা ঠিক সেরকমভাবে প্রত্যেকটা অংশকে ভালো করে বুঝে নেবে, ভালো করে খাতায় লিখে নেবে, তারপরে আস্তে আস্তে বাজানোর চেষ্টা করবে। এতে গানটি খুব সোজাভাবে তোমাদের হাতে বসে যাবে। তাহলে চলো শুরু করে ফেলি আজকের গিটার ট্যাব জনগণ মন অধি নায়ক জয় হে। আমি এই গানটা শেখানোর সময় তোমাদের আগে গানটার অংশগুলো বাজিয়ে দেখিয়ে দেব, তারপরে আস্তে আস্তে কোন ফিঙ্গার দিয়ে বাজাবে, কিভাবে বাজাবে এবং আর যা যা পদ্ধতি আছে পুরোটাই শিখিয়ে দেব। তাই তোমরা এই ভিডিওটাকে স্কিপ না করে পুরোটা দেখো, তাহলে কিন্তু অনেক কিছু শিখতে পারবে এবং অনেক কিছু জানতে পারবে। চলো শুরু করে ফেলি। প্রথম অংশ দেখো, আমি গানটাকে আগে বাজিয়ে নিচ্ছি। এটা হচ্ছে এই গানটার প্রথম অংশ। তাহলে দেখো তোমরা এই গানটার প্রথম অংশটা কীরকমভাবে বাজাবে। 2 নম্বর স্ট্রিংয়ের 1 নম্বর ফ্রেটে, 2 নম্বর স্ট্রিংয়ের 3 নম্বর ফ্রেটে, 1 নম্বর স্ট্রিংয়ের ওপেনে দুবার, তারপরে আবার 1 নম্বর স্ট্রিংয়ের ওপেনে দুবার, আবার 1 নম্বর ওপেনে দুবার, আবার 1 নম্বর ওপেনের একবার, আবার 1 নম্বরের ওপেনে দুবার, 2 নম্বর স্ট্রিংয়ের 3-এ একবার, 1 নম্বর স্ট্রিংয়ের ওপেনে একবার, 1 নম্বর স্ট্রিংয়ের 1-এ একবার, 1 নম্বর স্ট্রিংয়ের ওপেনে একবার, 1 নম্বর স্ট্রিংয়ের ওপেনে আরও দুবার, 2 নম্বর স্ট্রিংয়ের 3-এ একবার, তারপরে 2 নম্বর স্ট্রিংয়ের 3-এ আরও দুবার, 2 নম্বর স্ট্রিংয়ের ওপেনে একবার, 2 নম্বর স্ট্রিংয়ের 3-এ একবার এবং 2 নম্বর স্ট্রিংয়ের 1-এ একবার। তাহলে এই পার্টটা যদি আমরা পুরোটা বাজাই, তোমরা ডিসপ্লেতে নোটেশন দেখতে পাচ্ছ। এই নোটেশনটা কিন্তু আগে তোমরা খাতায় লিখে নিও, তারপরে গানটা বাজানোর চেষ্টা করো। তাহলে চলো চলে যাব দ্বিতীয় পার্টে। দ্বিতীয় পার্টটা বাজানোর সময় তাহলে দেখো এই অংশটা বাজানোর সময় প্রথমে যেটা বাজাতে হবে, 2-এর 1, 1-এর 3, আরও দুবার 1-এর 3, তারপরে আরও 3 বার 1-এর 3, আরও দুবার 1-এর 3, তারপরে 1-এর 2,
তারপরে 1-এর 3 থেকে স্লাইড করে 5, তারপরে আবার 1 নম্বর ফিঙ্গার দিয়ে 3। তাহলে এইখানে দেখো এই স্লাইডটা কিন্তু তোমাদের করতে হবে ভালো করে। তারপরে 1 নম্বরের 1 একবার, তারপরে আবার 1 নম্বরের 1-এ 2বার, তারপরে আবার 1 নম্বরের 1-এ 3বার বাজিয়ে 1 নম্বরের ওপেন বাজিয়ে 2 নম্বরের 3, 1 নম্বরের 1 এবং 1 নম্বরের 0। এরকমভাবে যদি তোমরা আস্তে আস্তে বাজাও তাহলে এই পুরো পার্টটা বাজিয়ে ফেলবে। চলো আমরা চলে যাই 3 নম্বর পার্টে। দেখো এই পার্টটা পুরোটা বাজিয়ে দেখাই তোমাদের। চলো তোমাদের এই 3 নম্বর পার্টটা কি করে বাজাতে হয় আস্তে আস্তে দেখিয়ে দিই। দেখো প্রথমে 1 নম্বরের ওপেন, তারপরে 1 নম্বরের ওপেনে 3বার বাজাবে, তারপরে আর একবার 1 নম্বরের ওপেন, তারপরে 1 নম্বরের ওপেন এবং 2 নম্বরের 3কে একসাথে বাজাবে, তারপরে আবার 1 নম্বরের ওপেন বাজিয়ে 1 নম্বরের 3কে 2বার বাজিয়ে 1 নম্বরের 1-এ 2বার, তারপরে আবার 1 নম্বরের ওপেনে 1বার বাজাবে, তারপরে আবার 1 নম্বরের ওপেনকে 2বার বাজিয়ে 2 নম্বরের 3-এ 4বার বাজিয়ে 2 নম্বরের ওপেন, 2 নম্বরের 3 এবং 2 নম্বরের 1। এই গেল 3 নম্বর পার্ট। চলো এবার আমরা চলে যাই 4 নম্বর পার্টে। তাহলে 4 নম্বর পার্টটা কিভাবে বাজাতে হবে চলো একবার শুনে নিই। এবার আমরা 4 নম্বর পার্টটিকে আস্তে আস্তে কিভাবে বাজাবো সেটা দেখে নেব। 2 নম্বরের 1-এ 1বার বাজাবো, 2 নম্বরের 3-এ 1বার বাজাবো, 1 নম্বরের ওপেনে 4বার বাজাবো আস্তে আস্তে, 2 নম্বরের 3-এ বাজাবো, 1 নম্বরের ওপেনে বাজাবো, 1 নম্বরের 1-এ বাজাবো, 1 নম্বরের ওপেনে বাজাবো, আবার 1 নম্বরের 1-এ বাজাবো, 1 নম্বরের 3-এ 3বার বাজাবো, 1 নম্বরের 1-এ 1বার বাজাবো, 1 নম্বরের ওপেনে 1বার বাজাবো, 2 নম্বরের 3-এ 1বার বাজাবো, 1 নম্বরের 1-এ 1বার বাজাবো, 1 নম্বরের ওপেনে 1বার বাজাবো, তারপরে 1 নম্বরের ওপেনে 2বার বাজাবো, 2 নম্বরের 3-এ 4বার বাজাবো, 2 নম্বরের ওপেনে 1বার বাজাবো, 2 নম্বরের 3-এ 1বার বাজাবো, 2 নম্বরের 1-এ 1বার বাজাবো। এই হলো এই পার্টটা। এরপর চলে যাব আমাদের 5 নম্বর পার্টে। তাহলে চলো 5 নম্বর পার্টটা কেমন শুনতে লাগে একটু বাজিয়ে শুনে নিই। এই হলো আমাদের 5 নম্বর পার্ট। তাহলে চলো 5 নম্বর পার্টটাকে আস্তে আস্তে কিভাবে বাজাতে হবে দেখে নিই। দেখো এখানে 1 নম্বর স্ট্রিংয়ে প্রথমে 3 নম্বর ফ্রেটে 4বার বাজাবে, তারপরে আবার 1বার বাজাবে, তারপরে আবার 2বার বাজাবে, তারপরে আবার 1বার বাজাবে, তারপরে আবার আস্তে আস্তে 2বার বাজাবে, তারপরে 2 নম্বর ফ্রেটে 1 নম্বর স্ট্রিংয়ের, তারপরে 5, তারপর 3, তারপরে 1 নম্বর ফ্রেটে 3বার, তারপরে 1 নম্বর ফ্রেটে 2বার বাজিয়ে 1 নম্বরের ওপেনে 1বার, 2 নম্বরের 3, 1 নম্বরের 1 এবং 1 নম্বরের ওপেন। তাহলে আমরা 5 নম্বর পার্টটা শিখলাম। এবার চলে যাব 6 নম্বর পার্ট, এটাই আমাদের শেষ পার্ট। দেখো এই 6 নম্বর পার্টে আমি তোমাদের কিছু ইন্টারমিডিয়েট লেভেলের টেকনিকও দেখিয়ে দেবো। আগে প্রথমে বাজিয়ে দেখিয়ে দিই নর্মালভাবে কীরকমভাবে এটাকে বাজাতে হবে।
একদম নর্মালভাবে বাজাতে গেলে তোমরা এরকমভাবে বাজাতে পারো। এবার যদি এটার সাথে তোমরা কিছু ট্রেমেলো সেকশন অ্যাড করতে চাও, মানে যেরকমভাবে ম্যান্ডোলিন বাজানোর সময় ট্রেমেলো অ্যাড করা হয়, তাহলে কিন্তু এই পার্টটা আরও সুন্দর শুনতে লাগবে। চলো তাহলে দেখে নিই কীরকমভাবে ট্রেমেলো অ্যাড করে বাজানো যেতে পারে। এই ট্রেমেলোটা কি করে বাজাতে হয় আমি আমার ভিডিওর শেষে বলে দেবো, যে এই ট্রেমেলোর কি অভ্যাস করলে তোমরা এই ট্রেমেলোটাকে আরও ক্লিয়ার করে বাজাতে পারবে। তার আগে এই 6 নম্বর পার্টটাকে আমরা খুব ভালো করে শিখে নিই। দেখো, 7 নম্বর ফ্রেটে 1 নম্বর ফিঙ্গার দিয়ে দুবার বাজাবে, 8 নম্বর ফ্রেটে একবার, এইটুকু একটা, তারপরে আবার 7 নম্বর ফ্রেটে 1 নম্বর ফিঙ্গার দিয়ে একবার বাজাবে, 5 নম্বর ফ্রেটে 1 নম্বর ফিঙ্গার দিয়ে একবার বাজাবে, আবার সাথে ফিরে আসবে 3 নম্বর ফিঙ্গার দিয়ে, তারপরে আবার 3 নম্বর ফ্রেটে দুবার বাজিয়ে 5 নম্বর ফ্রেটে আসবে, তারপর 2 নম্বর স্ট্রিংয়ের 1 নম্বর ফ্রেটে দুবার বাজাবে, 2 নম্বর স্ট্রিংয়ের 3 নম্বর ফ্রেটে দুবার বাজাবে, 1 নম্বর স্ট্রিংয়ের ওপেনে দুবার বাজাবে, 2 নম্বর স্ট্রিংয়ের 3-এ, 1 নম্বর স্ট্রিংয়ের ওপেনে এবং 1 নম্বর স্ট্রিংয়ের 1-এ একবার বাজাবে। এই হলো 6 নম্বর পার্টের বাজনাটা কীরমভাবে বাজাবে। এবার দেখো, এবার যদি তুমি এই 7 নম্বরে দুবার বাজিয়ে 8-এ ট্রেমেলো করতে চাও, তাহলে 7 5 7-এ ট্রেমেলো, আবার 3 3 5-এ ট্রেমেলো, 3 0 লাস্টের 1টা ট্রেমেলো। এবার তোমাদের এই ট্রেমেলো কী করে করবে বলে দিই। প্রথমে যেইখানে ডিসপ্লেতে দেখতে পাচ্ছ মাথার ওপরে টি লেখা আছে, তোমরা সেই সব জায়গায় ট্রেমেলো করবে। তো ট্রেমেলো করার সময় তোমরা কি করবে, তোমরা যেই নোটটাতে ট্রেমেলো করছো সেই নোটটাতে ডাউন আপ ডাউন আপ ডাউন আপ করে কন্টিনিউ করতে থাকবে। দেখো, এটাকেই আমরা ট্রেমেলো বলছি। তো এটা ভালো করে আগে অভ্যাস করে নেবে যে কোনো একটা নোট থেকে, তারপরে তোমরা তোমাদের ইচ্ছা মতন যে কোনো নোটেই এই ট্রেমেলোটাকে ব্যবহার করতে পারবে। যেমন এই হচ্ছে জনগণ মন অধির পুরো গানটার পাটে পাটে তোমরা কি করে তুলবে তার ব্রেকডাউন। তাহলে চলো তোমাদের এই গানটা একবার পুরোটা বাজিয়ে শুনিয়ে দিই।
তাহলে তোমরা খুব মন দিয়ে এই জনগণ মন অধির ট্যাবটাকে বাজিয়ে ফেলো এবং বাজানোর সময় যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে জানিও। আমি চেষ্টা করব তোমাদের কমেন্টের রিপ্লাইগুলো দিতে। আজকে এটুকুই, দেখা হচ্ছে পরের কোনো এক ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং আমাদের চ্যানেলের পাশে থেকো। থ্যাংক ইউ।